এই যে আপনারা এক্সটেনশন গুলো করেছেন, আমাদের অনুমতি নিয়েছেন, এগুলো করতে পারেন আপনারা। আপনার যেখানে দোকান আপনি সেখানে ডেকোরেশন করেন, যা খুশি তাই করেন, কিন্তু আপনি এই রাস্তার উপরে এনে আমাদের এগুলো কেন করেন? আপনি আপনার দোকান এক্সটেনশন করে মানুষের চলাচলে বাধা বিঘ্নিত করেছেন, এই জন্য আপনাকে সড়ক পরিবহন আইনের 91 ধারা অনুযায়ী আপনাকে 5,000 টাকা জরিমানা করেন। বারবার চেষ্টা করি তাদেরকে রিমুভ করার জন্য, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে মহানগর, এটা আমরা উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা অনেক কিছু পারি না। পরবর্তীতে নির্বাচনের পরে আমাদের কমিশনার স্যার একটা উদ্যোগ নিয়েছে, এটা গণবিজ্ঞপ্তি দিয়েছে যে যারা রাস্তার ফুটপাতগুলো দখল করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, অর্থাৎ যাদের দোকান আছে, তারা আবার নতুন করে একটা এক্সটেনশন করেছে। হোটেল আছে, হোটেল রাস্তার উপর চোলা বসিয়েছে, এগুলো পার্মানেন্টে আমাদের উচ্ছেদ করতে বলছে। এবং এই উচ্ছেদের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই গণবিজ্ঞপ্তিটা আপনাদেরকে দিয়েছি। এখানে বলা আছে 23 তারিখে গণবিজ্ঞপ্তি দেওয়া আছে, ফুটপাতের সঙ্গে যে দোকানপাটগুলো এক্সটেনশন করেছে সেই এক্সটেনশন দোকানপাটগুলো ভেঙে দিতে হবে। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, মানে আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো, অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে, পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে এবং আজকে থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় অভিযানের শিডিউল দেওয়া আছে। এই অভিযানগুলো আমাদের 5 তারিখ পর্যন্ত চলবে। 5 তারিখের পরে দেখে যে অবস্থা উন্নতি হচ্ছে না, আমরা নতুন করে শিডিউল দেবো, আমরা গোপনে নিব। এবং আপনাদের একটা কথা আমরা ক্লিয়ার করতে চাই, আমরা কিন্তু মোবাইল কোর্ট এবং সামারি কোর্ট একটাই, অর্থাৎ আমরা সংক্ষিপ্ত বিচার আদালত একই সঙ্গে করে থাকি। সেক্ষেত্রে আমার সামনে অপরাধ সংঘটিত হতে হবে এমন কোনো কথা নয়। অপরাধ করে যদি কেউ পালিয়ে যায়, চলে যায়, কোনো তথ্য প্রমাণ রেখে যায়, ওই তথ্য প্রমাণের ভিত্তি করে আমরা পরবর্তী মামলা পরিচালনা করে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারি। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিচার আদালত পদ্ধতি। এবং দোষ স্বীকার যদি নাও করে, আমি এখানে ভিডিও নিয়ে নিচ্ছি, সে আমাদের সামনে এসে বলে আমি এটা করিনি, কিন্তু আমরা যদি সাক্ষ্য প্রমাণ পাই সে অপরাধটা করেছে, দোষ স্বীকার না করলেও আমরা সাময়িক ট্রায়াল কারণে তাকে শাস্তি দিতে পারবো। আমরা এদেরকে বলেছি যে আপনাদের কাউকে যদি কোনো টাকা দিয়ে আপনাকে বসিয়ে থাকে, বা আমরা এখন পর্যন্ত দেখিনি আমাদের উচ্ছেদ এসে এখন বাধা দিয়েছে যে আপনারা কেন করছেন, আমাদের নির্দেশ দেননি কেন, এটা করলেন কেন। ইভেন ওরা আমাদের কাছে অ্যাপোলজি চেয়ে চলে যাচ্ছে। তারা বলছে যে আমরা এটা ভুল করে বসিয়েছি, আপনারা আমাদের সতর্ক করেছেন, তারপর আমরা যাইনি। এদের আপনাদের কথা দিচ্ছে, আমরা আর বলবো না, আমরা চলতে আছি। কিন্তু আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে তাদের কাছ থেকে টাকা নিয়ে হয়েছে, টাকা নিয়ে বসানো হয়েছে, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আমি যাবো না, কারণ আমি তো টাকা দিয়ে বসছি, আমি যেতে চাই না, এই কথা কেউ আমাদেরকে বলে। একটি দোকান কিন্তু উঠিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা, নিজ হাতে গাড়িতে উঠাচ্ছেন।